নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্না করি। সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের বাচ্চাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নোটে শাক ভাজা। তাহলে চলুন দেখে না কাটতে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু হালকাভাবে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। স্বাদটা বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে, কারণ কাটার সময় কিন্তু অনেকটা পরিমাণে স্বাদ দেখায়, কিন্তু রান্না করার পর মধ্যে দিয়ে অল্প একটু পরিণত হয়। সেই কারণে সবসময় লবণটা বুঝে ব্যবহার করতে হবে। ভালোভাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন নোটে শাক। ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি ভালো করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে একবার নোটে শাক বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। শাক ভাজা অনেকেই গরম গরম ভাতের সাথে ভালোবাসে, তো এরকমভাবে একবার আপনারা করে দিতে পারেন। ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু শাক ভাজাটা হয়ে গেছে। আর একটুখানি আমি টানিয়ে নেবো, একটু জল জল ভাব আছে। 1.5 থেকে 2 মিনিট হাই আছে। এটা রান্না করে নিলে কিন্তু এই যে জল জল ভাবটা এটা পুরো টেনে শুকিয়ে যাবে। 2 মিনিট মতো হাই আছে, কিন্তু আমি শাকটা নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আর কিন্তু জল জল ভাব নেই, একদম শুকিয়ে গেছে। এখন তুলে নেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।